শবে বরাতে হালুয়া রুটি না খেলে একদমই ভালো লাগে না। আগে তো প্রত্যেক বছরই বানানো লাগতো, বাট 4-5 বছর ধরে একদমই হালুয়া রুটি বানানোই হয় না। তো এই বছর ভাবলাম একটু বানানো যাক, যেহেতু আমার হাজব্যান্ড অনেক রিকোয়েস্ট করেছে হালুয়া খাবে। তো হালুয়া বানানো খুব বেশি কষ্ট, তো এই কারণে হচ্ছে আমি বানাই না। তো হালুয়া বানানোর জন্য আমি ফার্স্টেই হচ্ছে বুটের ডাল নিয়ে নিলাম, আর এই বুটের ডালটা আমি হচ্ছে দুধ দিয়ে সিদ্ধ করব। তো দুধ দিয়ে সিদ্ধ করলে ফ্লেভারটা খুব বেশি ভালো লাগে। তো দেন আমি এখানে হচ্ছে হাফ কেজির মতন বুটের ডাল নিয়ে নিয়েছি, দেন হাফ কেজির মতন দুধও নিয়ে নিয়েছি। আর এই তো সাথে হচ্ছে রাতে আমি গরুর মাংস রান্না করব আর চালের রুটি বানাবো। তো গরুর মাংস আমি হাতে মাখিয়েই বানাবো। আর এই ফার্স্ট টাইম আমি আমার হাজব্যান্ডকে ছাড়া শবে বরাত পালন করছি, কারণ ও অফিসের কাজে ঢাকার বাইরে গিয়েছে, দেন আজ হচ্ছে আসবে। তো আস্তে আস্তে ওর রাত 12টা-1টা বাজবে। তো এখানে হচ্ছে আমি গরুর মাংসের মধ্যে হলুদ, মরিচ, গরম মশলা, আদা, রসুন, টমেটো, পেঁয়াজ, তেল এবং লবণ সব কিছু দিয়ে দেন ভালো করে হাতে মাখিয়ে নিব। আমার কেন জানি হাতে মাখানো গরুর মাংসটা খুব বেশি ভালো লাগে। তো দেন গরুর মাংসটা ভালো করে হাতে মাখিয়ে দেন এখন হচ্ছে আমি চুলায় বসিয়ে দিব। আর এর মধ্যে আমার বুটের ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখানে হচ্ছে আমি ঠান্ডা করে দেন এখন ব্লেন্ডার করে নিব। তো আগে আমি পাটায় বেটে নিতাম, বাট এখন আমার শরীরে তেমন এনার্জি নেই বাটাবাটি করার। তো ভাবলাম আমি একটু ব্লেন্ডার করেই নেই। তো ফার্স্ট টাইম হচ্ছে আমি বুটের ডাল ব্লেন্ডার করে নিচ্ছি। আর এই তো খুব সুন্দরভাবেই আমার বুটের ডালটা মিহিন হয়ে গিয়েছে। দেন কিছুক্ষণ পরে আমি হালুয়া বানানোর প্রসেসিং করব। তো এখানে হচ্ছে মাগরিবের আজানের পর ওদের পাঞ্জাবিগুলো বের করে দিলাম। তো আমি আজ স্কুল থেকেই হচ্ছে ছেলেদের জন্য পাঞ্জাবি কিনে নিয়ে এসেছি, দেন আমার হাজব্যান্ডের জন্য পাঞ্জাবি বের করে রাখলাম। ও যখন আসবে তখন হয়তো পরে দেন নামাজ পড়বে। তো এখানে হচ্ছে আরাফের আর আয়াতের পাঞ্জাবিটা আগে ওদেরকে পরিয়ে দিব। তো এখানে হচ্ছে আরাফ খুব বেশি এক্সাইটেড, কারণ ও নতুন কিছু দেখলে পড়ার জন্য খুব বেশি পাগল হয়ে যায়। দেন এখানে হচ্ছে আরাফকে আমি সুন্দর করে রেডি করে দিলাম, মাশাল্লাহ মাশাল্লাহ। আর এখানে আয়াত ওর পাঞ্জাবিটা পরে নিচ্ছে। তো আমি খুব সুন্দরভাবে একটা ছবি তুলতে চাচ্ছিলাম, বাট আরাফ কোনোভাবেই একটা সুন্দর পোজ দিবেই না। তো এখানে দুই ভাইয়ের সুন্দর করে কিছু ভিডিও করে নিলাম, দেন তার কিছু ছবি তুলে নিলাম। আর ওরা ওর পাপাকে খুব বেশি মিস করতেছিল, কারণ প্রতি বছর সবাই বরাতে এই টাইমেই হচ্ছে পাপার সাথে নামাজ পড়তে যায়। তো দেন আরাফকে বলতেছিলাম যে একটু মোনাজাত করে বলো যে যেন আমার পাপা তাড়াতাড়ি চলে আসে। তো হচ্ছে আমার কথা মতন এরকম দোয়া করতেছিল। তো এটা দেখে হচ্ছে আয়াতকে একটু জড়িয়ে ধরলো। তো এখন ওদেরকে রেডি করে দিলাম, দেন ওরা ওর দাদার সাথে নামাজ পড়তে যাবে। তো এই তো ওরা দুজনে হচ্ছে নামাজ পড়তে যাওয়ার জন্য বের হয়ে গেল। তো এখানে হচ্ছে ওরা ওর দাদির বাসায় যাবে, দেন ওখান থেকে ওর দাদার সাথে হয়তো মসজিদে যাবে। আর ওরা যাওয়ার পর আমার অনেক কাজ, দেন আমার হাজবেন্ডকেও আমি খুব বেশি মিস করতেছিলাম। এই সময় থাকলে হয়তো আমার কাজে ও একটু হেল্প করতো। তো কোনো কিছু করার নেই, যেহেতু অফিসিয়াল কাজ আর অফিসের মতনই কাজ করতেই হবে। তো এখানে হচ্ছে ওদেরকে আমি টাটা বাই বাই করে দেন আমি আমার কাজে ব্যাক করব। তো এখানে হচ্ছে আমি চালের রুটি বানানোর জন্য আটাটা ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। আমি তেমন চালের রুটি বানাতে পারি না, তারপরে একটু চেষ্টা করতেছি যে সুন্দরভাবে বানানো। আর এখানে আমার গরুর মাংসটাও অলমোস্ট রান্না হয়ে গিয়েছে। তো একটু ঝোল ঝোল করেই রান্না করেছি, কারণ ওরা হচ্ছে ডিনারে গরুর মাংস দিয়ে চালের রুটি খাবে, এই কারণে একটু ঝোল ঝোল করলাম। দেন সাথে একটু আলু দিলাম আরাফের জন্য। তো এখানে হচ্ছে আমার আটাটা মতা শেষ, এখন হচ্ছে আমি রুটি বানানোর প্রসেসিং করব। তো এখানে এক এক করে অনেকগুলো রুটি আমি বানিয়ে ফেলেছি, দেন হচ্ছে আমি এখন রুটিগুলো ভেজে নিব। আর আমার বাসায় একদমই গ্যাস নেই, এই কম গ্যাসে রুটি বানাতে বানাতে আমার অনেকটা সময় পার হয়ে গিয়েছে। তো এরই মধ্যে আমার ছেলেরাও চলে এসেছে, আর সাথে তারা তারাবাতি কিনে নিয়ে এসেছে, বাট কোনোভাবেই তারাবাতিটা জ্বালাতে পারছিল না। তো দেন খুব কষ্ট করে তারাবাতিটা জ্বলার পর সাথে সাথে নিভেও গিয়েছে। তো ওদেরকে খেলতে দিয়ে দেন এখানে হচ্ছে আমি আমার হালুয়াটা বানাবো। তো ফার্স্টে হচ্ছে আমি ঘি দিয়ে দিলাম, হালুয়াতে ঘি না দিলে একদমই ভালো লাগে না। আর আমি নারিকেলও দিই, বাট এই বছর নারিকেলটা আনতে পারিনি সময়ের কারণে। দেন এখানে হচ্ছে আমি ঘিয়ের মধ্যে কিছু দারচিনি, এলাচি, তেজপাতা দিয়ে তারপর হচ্ছে বুটের ডালটা ঢেলে দিলাম। দেন কিছুক্ষণ নাড়ার পর এখন হচ্ছে পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। তো এই হালুয়াটা নাড়াটাই খুব বেশি কষ্ট, নাড়তে নাড়তে একদমই হাত ব্যথা হয়ে যায়। যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, তো আমার এইসব কাজ করতে খুব বেশি কষ্ট হয়ে যায়। দেন আমার হাজব্যান্ড থাকলে ও আমাকে একটু হেল্প করতো, যেহেতু ও নেই তো কিছু করার নেই। তো দেন এখানে চিনি দিয়ে আমি শুধু নাড়াচাড়াই করতেছি যত পর্যন্ত ঘন না হয়ে যায়। আর এই তো আমার হালুয়াটা হয়ে গিয়েছে। তো আমার হালুয়াটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। দেন শেষে আমি হচ্ছে একটু পেস্তা বাদাম কিশমিশ দিয়ে দিলাম, আর সাথে আমি হচ্ছে উপর দিয়ে একটু ঘিও দিয়ে দিব, যাতে ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসে। আর হালুয়া বানাতে বানাতে শুনলাম আমার হাজব্যান্ডও অলমোস্ট বাসার সামনে এসে পড়েছে। তো ওর জন্য ওয়েট করতেছিলাম, ও আসলেই হচ্ছে ওকে গরম গরম হালুয়া, রুটি, দেন গরুর মাংস সার্ভ করে দিব। আর এটা হচ্ছে আমার হালুয়ার ফাইনাল লুক।
কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর দেন আমার হাজব্যান্ড এসেই ও হচ্ছে একটু রেস্ট নিবে, দেন তারপর নামাজ পড়তে যাবে। আর আমারও সব কাজ শেষ, তো এখন হচ্ছে আমিও নামাজ পড়তে দাঁড়াবো। তো ঘুমাচ্ছে, দেন আমি আমার বাচ্চাদেরকে খাওয়া দাওয়া শেষ করে দেন ওদের ড্রেস চেঞ্জ করে এখন হচ্ছে আরাফ ওর একটু SW করতেছে, তো ওকে ওর SW করতে দিয়ে আমি আমার নামাজটা শেষ করে নিব। তো যাই হোক, আপনাদের সাথে দেখা হবে আবার আমার নেক্সট কোনো ভিডিওতে। তত পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।